রাশিয়ার নাজমুল সিএনজি পাম্পে তীব্র গ্যাসের সংকট, প্রচুর গাড়ি। তারপরে এই যে দেখতে পাচ্ছেন যে কন্টিন লাগাই, এখন বলার পরে ওনারা কোনো কিছু বলেন না যে কন্টিন লাগাই রাখবে। এখন আন্দোলন করলে সবাইকে একসাথে এক হতে হবে। বরিশাল সহ পুরো নরসিংদী জেলায় দিনের বেলা কোনো সিএনজি পাম্পে কন্টিন দেওয়া যাবে। সবাই মিলে শপথ করি, সবাই মিলে শপথ করি। সময়ের জনপ্রিয় ডিজিটাল প্ল্যাটফর্ম বেঙ্গল টিভিতে আপনাদের স্বাগত। বিগত ৩-৪ মাস আগেও আমরা একটি আন্দোলনের ডাক দিয়েছিলাম নরসিংদী জেলা মালিক ও শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে। আমরা শাহপ্রতাপ মোড়ে সেই আন্দোলনের পরিপ্রেক্ষিতে ডিসি মহোদয় আমাদেরকে একটা সমাধানে লক্ষ্যে একটা আশ্বস্ত করেছিলেন যে নরসিংদী জেলার সকল সিএনজি পাম্প মালিকেরা তারা রাত 12টা থেকে সকাল 6টা অবধি কন্টেনারে গ্যাস বিক্রি করবে, আর দিনের বেলা সারাদিন আমরা যারা সিএনজি চালিত যানবাহন আছে আমাদেরকে গ্যাস দিবে। কিন্তু আমরা দেখতে পাই যে অল্প কিছুদিন তারা এই রুলসটা মানে, এরপর থেকে তারা এই রুলসটা মানে না। এখন তারা দিনের বেলা, সকালবেলা, সন্ধ্যাবেলা যখন খুশি তখন তারা 24 ঘন্টায় তারা সিএনজিটা লরিতে কন্টেনারে অবৈধভাবে ইন্ডাস্ট্রিয়ালে তারা বিক্রি করতেছে। অতএব আমরা যে সেবাটা ডিসি মহোদয়ের রায়ের মাধ্যমে আমরা পেয়েছিলাম, মোটামুটি আমরা বেশ কিছুদিন ভালোই চলছিলাম। কিন্তু তারা এখন যেটা করতেছে, তারা 24 ঘন্টায় কন্টেনারে গ্যাস বিক্রি করতেছে। আমরা আমাদের ন্যায্য গ্যাস, বৈধ গ্যাস আমরা পাচ্ছি না, তারা অবৈধভাবে কিনে নিয়ে যাচ্ছে। ডিসি মহোদয়ের মাধ্যমে বিভিন্ন পাম্পের মালিকেরা, অ্যাসোসিয়েশনের মালিকেরা, তিতাস গ্যাস কর্তৃপক্ষ আমাদেরকে একটা শিডিউল নির্ধারণ, বিধিমালা বাইরে দেয় যে তারা রাত্রে 12টা বা 11টা থেকে সকাল 6টা পর্যন্ত কন্টেনারে গ্যাস দিবে। এবিন কোনো অন্যথায় কন্টেনারে গ্যাস দিবে না, সমস্ত ছোট গাড়ি এবং অন্যান্য গণপরিবহনে গ্যাস দিবে। সেই ক্ষেত্রে সরজমিনে দেখতে গেলে আমরা কিছুদিন শান্তিপ্রিয় ভাবে আমরা সেই সেবাটা গ্রহণ করে থাকছি। তার পরবর্তীকালে দেখা গেছে কি তারা আপনার সকাল 10টা 11টা পর্যন্ত গ্যাস দেয়, বিকাল 3টা 4টা বাজে তারা কি করতেছে, গ্যাস পাম্পে দড়ি টানাই দিতেছে, বলতেছে গ্যাস নাই। অথচ তারা তাদের পাম্পে কন্টেনারে গ্যাস ঠিকই দিতেছে। একটা পাম্প আছে আমাদের নরসিংদীতে, সোনারগাঁও সিএনজি অ্যাসোসিয়েশন নাকি কি পাম্প, ওই পাম্পে সারাক্ষণ বলে যে ছোট গাড়ি গেলে যে গ্যাস দেওয়া যাবে না, ওনাদের পাম্পে মেশিন নষ্ট, প্রেসার নাই। অথচ রাত্রে হলে সন্ধ্যা আসলেই ওনারা ঠিকই কন্টেনারে গ্যাস দেয়, সারা রাত ভর ওনারা কন্টেনারে গ্যাস দেয়। তো সেই সূত্রে আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতেছি যে আপনারা আমাদেরকে একটা আশ্বাস দিয়া আমাদেরকে একটা ইয়ার ভিতরে আনছিলেন, আমরা সব মাইনে নিয়েছিলাম। এখন আমাদের উপরে অনেক অত্যাচার জুলুম চলতেছে। আমরা কোনো কিছু যদি প্রতিবাদ করতে যাই গ্যাস পাম্পের মধ্যে, আমরা হেনস্থার শিকার হই। ডিসি মহোদয়ের ওনার যে সিদ্ধান্ত ছিল ওইটাকে বৃদ্ধাঙ্গুল দেখায়া পাম্পের মালিকরা অবৈধ নৈরাজ্য তারা তৈরি করে অবৈধভাবে কন্টেনারে গ্যাস বিক্রি করতেছে। অবৈধভাবে লরিতে মালিক সিন্ডিকেট করে লক্ষ লক্ষ টাকার গ্যাস আর লরিতে গ্যাস বিক্রি করে ফেলতেছে, আমরা গ্যাস পাইতাছি না। তার জন্য আমরা এরা কষ্ট ভোগ করতেছি। যদি আল্লাহ এমন কোনো কাজ না করুক, একটা লরি যদি বিস্ফোরণ ঘটে তো 4-5 কিলোমিটারের ভিতরে এই এলাকার কিচ্ছু থাকবে না। জাপানের হিরোশিমার মতন এই এলাকাটা উড়ে যাবে 5-6 কিলোমিটার ভিতরে। এমন আর অবৈধভাবে, এটা কোনো বৈধতা না, আর অবৈধভাবে এই লরিতে গ্যাসগুলি দিতেছে। সবাই মিলে শপথ করি, গ্যাস সিন্ডিকেট বন্ধ করি, গ্যাস সিন্ডিকেট বন্ধ করি, সবাই মিলে শপথ করি, গ্যাস সিন্ডিকেট বন্ধ করি, সবাই মিলে শপথ করি, সবাই মিলে শপথ করি, গ্যাস সিন্ডিকেট বন্ধ করি।